ব্যক্তিগত জীবনে প্রভাব বলতে আপনি বলতেছেন আমি কমন সেন্টার হয়ে গেছি কিনা বাস্তব জীবনে? আপনার কি আমাকে দেখে তাই মনে হলো তখন কথা বলে? আমি তো এটা ইন্টারভিউতে বলেছি, এটা মানুষ তো দেখেছেই। এক কথা দুইবার রিপিট করে দুই চ্যানেল যাওয়ার তো কিছু নাই। আমরা তো সবার শিল্পীরা হইলাম, সব ধর্মের সব বর্ণের সবার আর কি। মানে আমরা কোনো স্পেসিফিক কোনো দলের হয়েই মানে এক হতে পারি না। আমরা একটা রেস্টুরেন্ট আসতে পারি, সেটা পর্যন্ত বলতে পারি। আমরা কোনো ব্র্যান্ডকে ভালো বলতে পারি যদি আমরা সেটা যাচাই করতে পারি। কিন্তু কোনো দল ভালো হতে পারে, তাদের কোনো খারাপ অ্যাক্টিভিটিস হবে না, সেটার গ্যারান্টি আসলে আমাদের শিল্পী হিসাবে দেওয়া উচিত না। মানুষ কষ্ট পায়, কারণ ওই মানে এটা মানুষ কষ্ট পায়, আমি মনে করি, আমি ফিল করি। আমি ব্যক্তিগতভাবে কোনো দলও করি না, আমার কোনো আগ্রহ নেই। তাই কে কী করলো এটা নিয়ে আমিও জানি না। এটা তো জনগণ দেখতেছে কে কী করে, কে আলো আসবেইতে আছে আর কে আধারে আছে, সবাই তো জানি। আমাদের যা চেঞ্জেস তো আসতেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে পজিটিভ চেঞ্জেস তো হচ্ছেই। সো হোপফুলি আর কি, এটা আমিও বলতে পারবো না ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, এটা ন্যাশনাল অ্যাসেটের কথা। বাট একটা টাইমে এটা খুব দ্রুতই এটা চেঞ্জ হবে আমার বিশ্বাস। আমার পরিকল্পনা আমি পূরণ করার চেষ্টা করছিলাম, সফল হতে পারি না। আমার রেস্টুরেন্ট ছিল উত্তরাতে, 7 ফ্রেন্ড মিলে দিয়েছিলাম, আমরা লস করেছি, আমরা বেচেও দিয়েছি, 1 বছরও থাকি নাই। সো আমার অভিজ্ঞতা খারাপ, টাইম দিতে পারি নাই। সো অন্য তারকার মতো পকেট থেকে 10 জায়গা থেকে টাকা আসার জায়গা আমার নাই। আলহামদুলিল্লাহ নাটক করে কামাচ্ছি। আর হচ্ছে আপনাদের দোয়া অন্যান্য কোনো জায়গায় যদি আল্লাহ আমার ব্যবসা কোথাও রাখে, সেটা ক্লোদিং বিজনেস হোক, জুতার ব্যবসা হোক, হোয়াট এভার ইট ইজ, তাহলে যদি আমার টাকা আর্নিং সোর্স আসে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জামাই, বউ, শ্বশুর, শাশুড়ি, ভাসুর, এই সেই, নোয়াখালী, বরিশাল, মানে যা যা এরকম হয়েছে 100 নাটক। বা ধরেন এখন এই ট্রেন্ডিং চলতেছে প্রবাসী নাম দিয়ে নাটক হলে একটা ট্রেন্ডিং চলতেছে, 100 নাটকের নাম প্রবাস। ওই জায়গাটা আর কি অ্যাভয়েড করতে চাই। মানে সবাই করছে দেখে যে আমি করবো, বিষয়টা তা না। আমি নতুন কিছু করতে না পারলে আমার দর্শক গ্রহণযোগ্যতা তো হারায় ফেলবো। ওই জায়গাটা ধরে রাখার জন্য নতুন কিছু করার চেষ্টা করতেছি আর কি, গল্পের চেঞ্জ আনছি আর কি। এখন বড় পর্দায় আমি কাজ করেছি একটা, খিজিরাত খান ভাই মিস্টার বাংলাদেশে আমি একটা রোল করেছিলাম, ক্যারেক্টার আর্টিস্ট, তার বন্ধুর 4-5টা সিকোয়েন্স করেছি। কিন্তু বড় পর্দায় আসলে, ছোটো পর্দায় আমি হ্যাপি। আমি এখানে অনেক কিছু অ্যাচিভ করতে চাই, অনেক কিছু শিখতেছি, অনেক কিছু জানতেছি। বড় পর্দায় করবো কাজ, প্রত্যেকটা আর্টিস্টেরই তো বড় পর্দায় কাজ করার ইচ্ছা আছে, আমারও আছে, ইনশাল্লাহ হবেও। কিন্তু দিস ইজ নট দ্য রাইট টাইম। রাইট টাইম হলে আমি নিজে টের পাবো, এটা মানুষের রিকোয়েস্টও হবে, ডিরেক্টরও ডাক দিবে, এটা আমার বিশ্বাস। এক একটা মানুষের পার্সোনালিটি এক এক রকম হয় জন্মগতই। আপনি টিভি একটা হওয়ার পর আপনারা আমাকে চিনতেছেন, বাট আমি তো ইঞ্জিনিয়ার থাকা অবস্থায় ইউনিভার্সিটি কালচারাল সেক্রেটারি ছিলাম। আমি মালয়েশিয়ায় পড়তে গেছি, ইউটিএমএ 17 দেশের ছেলেমেয়ের কালচারাল সেক্রেটারি ছিলাম। সো আমার তো লিডারশিপটা ছিলই, আমি তো এইভাবে কথা বলতামই। হতে পারে টিভি একটাদের কাছে মানুষের একটা নমনীয়ভাবে বলার একটা বিষয় থাকে, অথবা একটা সেলিব্রিটিকে ছোট করতে পারে না। আই এম ভেরি সরি যদি কারো মনে আঘাত লাগে, কিন্তু পানিশড হয়েছেন যার মাধ্যমে। আপনি 3-4 বছর পরে বলার জায়গাটা পেলে একটু হলেও তো বলবেন, ওই জায়গাটাই আর কি। আমি তো আর মারামারি করতে চাচ্ছি না, আন্দোলনের ডাকও দিই নাই কারো বিরুদ্ধে, জাস্ট খালি আমি আমার অপিনিয়নটা বলছি। এবং আপনাদের মতামতের দামটাও আছে। মানে কোনো দর্শক যদি আমার সাথে একমত না হয়, তার মানে এই না যে দ্বিমতটা আমি অ্যাকসেপ্ট করতেছি না। জাতীয় সঙ্গীত ইস্যুটাই ধরেন, আমি আমার পয়েন্ট অফ ভিউ বলছি, কিন্তু এমন তো না যে চেঞ্জ হলে কোনো ঝামেলা হয়ে যাবে। চেঞ্জ অবশ্যই অ্যাকসেপ্টেবল, পৃথিবীর অনেক দেশের জাতীয় সঙ্গীত চেঞ্জ হয়েছে। আমি যদি মনে করি যে ভোট যদি হয়, দেশের জনগণ যদি অধিকাংশ হলো চেঞ্জ চায়, তাহলে চেঞ্জের পক্ষে আমি তার বিপক্ষে গিয়ে যুদ্ধ করতে চাই, তা কেউ যেন মাইন্ড না করেন। ধরেন এটা একটা রাজনৈতিক বিষয় ছিল। আমি ইনভাইটেশন পেয়েছিলাম যে আমার রাজত্ব শেষে একটি দলের হয়ে যদি ভালো কিছু বলতে পারতাম 1-2 মিনিট, ওই বিষয়টা আর কি। আমি করতে রাজি হই নাই, এইটুকুই। এছাড়া এমন কোনো আর কোনো মনোমালিন্য হওয়ার মতো আর কিছু হয় নাই, এইটাই আর কি। ইস্যুসটা ব্যক্তিগত না, ইস্যুসটা অন্য জায়গার। আমি তো নিজেই যার সিনেমা হলে সিনেমা দেখতে যাই, আমি যদি তার ফ্যান হই, বা এরকম সমতুল্য নায়ক আর বাংলাদেশে এখনও নাই মুভি স্টারদের মধ্যে, তাহলে কেন নয়? তার ব্যাপারে নেগেটিভ বলার তো কিছু নাই। তবে আমার একটা এক্সপেকটেশন আছে ওনার কাছে, উনি যেহেতু একদম একমাত্র আইকন আমাদের দেশের, আমি তার কাছে কেউ না এই টাইপের। সো উনি যখন দেশের কোনো আন্দোলন হোক বা যে কোনো ইস্যুজ হোক, জনগণের পক্ষে কথা বলে, এটা আমার এক্সপেকটেশন আর কি। একটা ফ্যান হিসাবে আমার সেলিব্রিটির কাছে এক্সপেকটেশন, ওইটাই বলে। ফেক দেখতে দেখতে আপনি যদি রিয়েলকে বলেন, আপনি কেন ফেক না, কারণ কি? এটা একটু টাফ। আমার রিয়েল থাকতে পছন্দ, আমি ক্যারেক্ট ক্লোজে পড়ছি, এমএসটিতে পড়ছি, আমি এরকমই ছিলাম সবসময়। তো আমার কাছে এরকম থাকতে ভালো লাগে। আপনি যদি অনেস্ট থাকেন, আপনি যদি আপনার স্টেটমেন্টটা রাইট থাকেন, তাহলে তো আসলে সিচুয়েশন ছিল না, নাটকের শুটিংয়ের ব্যস্ততা ছিল, এখানে একটা আলাদা স্ট্রাগল আছে। আপনি যদি এখানে একটু অ্যাবসেন্ট থাকেন, তাহলে একটু পিছিয়ে যাবেন এই গেমে। সো একটা ব্যস্ততার মধ্যে পার করতেছিলাম দিন। তবে ম্যাঙ্গো স্কোয়াড ইনশাল্লাহ আবার কাজ করবো, যেহেতু এটা দিয়ে আমার মিডিয়াতে আসা। ম্যাঙ্গো স্কোয়াড করার পরে আমাকে টিভি অ্যাক্টর হিসাবে আসলে ডিরেক্টররা নেয়। সো এটা আমার দায়বদ্ধতার জায়গা, যে এটা আমার রুট, আমি আমার রুট ভুলে যাই নাই। ম্যাঙ্গো স্কোয়াডের দর্শকদেরকে বলতে চাই, আপনারা একটু ধৈর্য ধরছেন অনেক দিনই, আর একটু ধৈর্য ধরেন, 1-2 মাসের মধ্যে ইনশাল্লাহ দারুণ একটা সিরিজ নিয়ে ম্যাঙ্গো স্কোয়াড হাজির হবে ইনশাল্লাহ। ব্যক্তিগত জীবনে প্রভাব বলতে আপনি বলতেছেন আমি কমন সেন্টার হয়ে গেছি কিনা বাস্তব জীবনে? আপনার কি আমাকে দেখে তাই মনে হলো তখন কথা বলে? আমি একটা দিন শুধু ক্যারেক্টারটা ক্যারি করছিলাম, পরের দিন সকালে। আমি তো এটা ইন্টারভিউতে বলেছি, এটা মানুষ তো দেখেছেই। এক কথা দুইবার রিপিট করে 2 চ্যানেল যাওয়ার তো কিছু নাই, ওই ক্লিপ তো দেখছেই। না, তার অ্যান্সারটা দিয়ে নিই। যেমন আমি সকালবেলা পর্যন্ত আমি আম্মুকে নাস্তা চাওয়ার সময় কোমরে হাত দিয়ে দাঁড়ায় বলছি যে আম্মু নাস্তাটা দিতে পারবা কিনা। তো এই কোমরে হাত দেওয়ার বডি ল্যাঙ্গুয়েজটা আমার কাছে মনে হচ্ছে যেটা আমি না,
আমি তো সোজা তার কথা বলা কথা ওইটুকুই, ওই সকালের বেলারই ঘটনা। আম্মুর হাতে মেহেদি ছিল, আমার হাতে নেল পালিশ ছিল, একটা ছবি তুলছিলাম, ছবিটা ফেসবুকে পোস্ট করা আছে, এরপরে রিমুভ করে ফেলছি আমি আমার রিমুভার দিয়ে নেল পালিশ, দ্যাটস ইট। তারপর আমি আবার আগের জায়গায় শার্ট প্যান্ট পরছিলাম মনে আছে, পারফিউম মারছি, রেস্টুরেন্টে ঘুরতে গেছি, আমি এনজয় করছি জিনিসটা যে আমি আমার জায়গায় আছি।